নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমরা সীমানাতে, জ্যাভলিং হোমস্টে। তো আমরা সেখানে এসে উঠেছি। আর সত্যি কথা বলতে এখানে ওয়েদারটা জাস্ট দেখো, জাস্ট কিছু জিরো ভিজিবিলিটি পেছন দিকে, আর এই দিকেও আমার সেম। আর হোমস্টেটা রয়েছে এইটা, যার আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর রয়েছে উইথ ভিউস। আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সাইডে। তো এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টে, বাজারের দিকে, এই দিকে রাস্তা। তো চলুন ওখানে গিয়ে দেখি কি আছে না আছে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ। কার কার এরকম ওয়েদার মনে হচ্ছে ভালো লাগছে কমেন্ট করে দিন। আর জিরা ব্যায়াম ট্যাম করছে। মেঘের সাথে আমরা হাঁটছি, মেঘ আমাদের সাথে যাচ্ছে, আমরা মেঘেদের সাথে যাচ্ছি। আমার স্টিল এখনো অব্দি আমার দেখা সবচেয়ে ভালো ওয়েদার, সবচেয়ে বেশি মজা লাগছে আমার। গাড়ি আসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে, আর যেখানে 0 কিলোমিটার হচ্ছে নেপাল বর্ডার। মানে এইটার জাস্ট রাস্তাটার ওই ফুটে হচ্ছে নেপাল বর্ডার। এদিকটা ইন্ডিয়া, এদিকটা নেপাল। নেপালে তুমি দাঁড়াও, নেপালে এই যে আমার বাঁ পাটা রয়েছে ইন্ডিয়াতে আর ডান পাটা রয়েছে নেপালে। যাই হোক, বাট এগুলো খুব খারাপ লাগে দেখে। প্লিজ ডোন্ট ডু দিস। শুনুন, আমরা নেপাল থেকে চা কিনে খাচ্ছি এখন ইন্ডিয়াতে, তাই তো? চার টেস্টও ভালো, 10 টাকা করে নিচ্ছে, এরকম কাপে দিচ্ছে, ভালো। আর এখানে যে মার্কেটটা রয়েছে, মার্কেটটা সোমবার দিন বন্ধ থাকে। তো ইনফরমেশনও তোমাদের দিয়ে দিলাম। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের যে মার্কেট, ওইখানে। বাট এখনো আলো যথেষ্ট রয়েছে এখানে, কিন্তু সেই তুলনায় ভিজিবিলিটি 0 প্রায় বলতে গেলে। আর সত্যি কথা বলতে এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর লোকেশানে মনটা বেশ ভরে যাচ্ছে। আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যে যদি দার্জিলিং বা নর্থ বেঙ্গলের দিকে আসেন, অতি অবশ্যই সীমানা ভিউ পয়েন্টটা ডেফিনেটলি এখানে ভিজিট করবেন। আর এখানে প্রচণ্ড ছোটো ছোটো স্টল রয়েছে, এখানে খাবার থেকে শুরু করে সোয়েটার, জ্যাকেট, বিভিন্ন ধরনের শোপিসের। তো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে, একটু দরদাম করে নিতে হবে। আর এই মুহূর্তে আমি রয়েছি নেপালে, কিছুটা ব্রিদিং প্রবলেম মাঝে মাঝে হচ্ছে। তো যাই হোক, তবু এনজয় করছি, মজা লাগছে প্রচণ্ড। আর এখন আমরা অনেকটা লেট করে এসেছি বলে মার্কেট সব পুরো বন্ধ। এগুলো সব মার্কেট, সে ভিজিবিলিটি কোনো ক্লিয়ারিটি নেই কিছু। এই জ্যাভলিং শেরপা হোমস্টেতে সবচেয়ে যেটা আকর্ষণীয় আমার কাছে লাগছে, প্রত্যেকটা জিনিসই এখানে সত্যি কথা বলতে খুব মানে বাকি হোমস্টেগুলো থেকে আলাদা। একদমই এটা কোনো পেড প্রমোশন না, আমি মানে এটা রিয়েলিটি আমি বলতে চাইছি। এর এমনি রিভিউ খুবই ভালো, আমি সেই দেখেই যে কন্ট্যাক্ট করেছিলাম, দেন এসেছি। তো মোটামুটি এখান থেকে উঠলে ছাদে, এটা 3rd ফ্লোর রুফটপ, এখান থেকে কিছুটা এরকম লুকস লাগবে, ঠিক আছে। যেখানে এখানে বনফায়ার করার জন্য বা বসে ক্যাম্পেনিং করার জন্য এখানে বসার জায়গা রয়েছে, ছাতা।
এখানে একটা এরকম সুইং চেয়ার রয়েছে, এটা একটুখানি দোল টোল খেতে পারবে সবাই তোমরা। এই হচ্ছে রাস্তাটা, ঠিক আছে। আর এই দিকে যে দিকটা যাচ্ছে এটা হচ্ছে সীমানা বাজার, ঠিক আছে। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। সাথে এই দিকটা গেলেই লেপচা জগৎ, আর ডান দিকের এই কর্নারে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা মনেভঞ্জন যেতে পারবেন, আর যেখান থেকে আপনারা আরামসে সিকিম ট্যুর করতে পারবেন। তো আমাদের যে রুমটা আমরা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে এভারেস্ট, ঠিক আছে। আর এই হচ্ছে রুমের এন্ট্রেন্স, সাথে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গেছে এখানে দেখাতে পারছি না। একটা মিরর রয়েছে খুব সুন্দর, পুরোটাই যে ডেকোরেটটা পুরো করা রয়েছে এটা উডেনের ওপরে, ঠিক আছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশটা ক্লিয়ার থাকে, তো ছাদ থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায়। আর বেড এখানে দুটো, কিছু এখানে ফটো রাখা রয়েছে। আর এখানে একটা ইনডোর প্ল্যানেট, না এটা একটু আর্টিফিশিয়াল আছে। আর রুমের কিছুটা এরকম লোকেশন, এখানে একটা সেন্টার টেবিল থাকে। হোমস্টেগুলো আছে এখানে আশেপাশে, আমার যত রুম তার থেকে এটা বেস্ট। আর এখানে চার্জিং পয়েন্টও রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট, দু জায়গায় চার্জিং পয়েন্ট রয়েছে। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো আমার চা এসে গেছে, তো আমি চাটা একটু খেয়ে নিই। তো এখানে প্রাইসও অনেকটাই রিজনেবল। তো চাটা খেয়ে বলছি কেমন কি। একটু ঠান্ডা হয়ে গেছে, বাট একটু আগে দিয়েছিলাম। বাট চায়ের টেস্ট খুবই সুন্দর, খুবই ভালো। চায়ের কাপ হাতে নিয়ে এরকমভাবে অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা চা খেতে পারি। সাথে রুপটপটাও দেখিয়েছি। মোটামুটি ওভারঅল যতগুলো রুম রয়েছে আমরা এখন ছেড়ে যাচ্ছি, বিকজ হচ্ছে আমাদের প্রচণ্ড টাইট শিডিউল ছিল। এই হচ্ছে ওয়াশরুমটা, সেটা দেখিয়ে দিচ্ছি যে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার রয়েছে, গিজার সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে হট কোল্ড ওয়াটার, যথেষ্ট পরিষ্কার ক্লিন। নামছি আমরা সেকেন্ড ফ্লোরে। এদিকেও দুটো রুম, কাঞ্চনজঙ্ঘা। আর এটা রুমটা সেমি অলমোস্ট। এখানে একটা লম্বা ব্যালকনি আছে, পাদিন। আর এখানে মাকালু। এখানে যতগুলো মোটামুটি মাউন্টেন রয়েছে তারই নাম হিসেবে এগুলো রাখা আছে। আর এইখানে রয়েছে মেন রোড, এদিকটা নেপাল সীমানা বাজার, আর এইটা লেপচা জগৎ। আমরা লেপচা জগৎ থেকে এসেছি, এদিকে এসেছি। আর এদিক এখানে একটা ক্যাম্প বসেছে, মোস্ট অফলি কিসের ক্যাম্প আমি বুঝতে পারছি না, যাই হোক। আর এখানকার ডগগুলো প্রচণ্ড ফ্রেন্ডলি, আমরা খুব মজা করছিলাম। আশেপাশে কিছু হোমস্টে রয়েছে এখানে, মানে এখানটা দাঁড়ালে মনে হয় যেন মেঘের সাথে কথা বলছি, খেলছি আমরা। এতটাই সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা। রিয়েলি লাইক ইট, মজা এসে গেছে। আর এনাদের নিচেও দোকান রয়েছে, সেই দোকান থেকে আপনারা কিছু পারচেস করেন। এনাদের গাড়ি রয়েছে, চাইলে এই গাড়ি নিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। দেখতেই পাচ্ছি। তো এটা হচ্ছে পুরো ব্যালকনিটা। মানে এই একটা সুবিধা আছে, ফার্স্ট ফ্লোর থেকে এখানে গাড়িতে দিয়ে পুরো প্যাক করে নেওয়া যাবে, কিন্তু অতদূর নিচে নামাতে হবে। থার্ড ফ্লোরটা, সেকেন্ড ফ্লোর, তিস্তা রঙ্গিত। সত্যি কথা বলতে অসাধারণ ডেকোরেশন। বাই বাই করো সবাই, বাই বাই।
এদিকে 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 भैया भैया ओ भैया चलिए आ रहे हैं। अब जाएंगे कहाँ जाइए बाय कल तो खुला ही था तो कल बंद होने का टाइम आया दुकान खुला था आज पूरा सफाई अभियान चल रहा है। ये इतना मैला करता है ना, तो आज पूरा सफाई अभियान 15-15 में एक बार बंद होता है। देखिए कितना साफ कर दिया। हम सुबह से देख रहे हैं भैया भी वहाँ पे साफ कर रहे हैं नीचे गाड़ी বাড়ি ফেরার সময় আমাদের সকলেরই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। অ্যাজ ইউজুয়াল এটা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা খুব মজা করেছি, ঘুরেছি, অনেক কিছু আমরা মেমোরিজ অনেক কিছু শিখে আমরা এই ট্রিপ থেকে ফিরছি। যাই হোক, আর আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো আপনারা যদি বলতে পারেন আমরা কোথায় যাচ্ছি, তো ডেফিনেটলি কমেন্ট করতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক একটু কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে। টাটা।